ভালোবাসা জড়ো করে রাখা দেশলাই একটা কাঠি ব্যাস দাউ দাউ করে আগুনে জ্বলতে থাকা মন ভালোবাসা কি শুকনো পাতার স্তূপ নাকি লাগলে আগুন যায় দেখা আরেক রকম মানুষগুলো ভালোবাসা আগুনে পড়ে জি শান্ত ভাই বলেন। তুমি কি ব্যস্ত লোপা? জি না, তেমন না, বলেন। একটু আসতে পারবা কষ্ট করে? এখনই? এখনই কথাটা বলা দরকার যে। ফোনে বলা যায় না? না লোপা প্লিজ একটু আসো না কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, কোথায়? আমি আসছি। বাই। মানুষ কেন যে এমন করে? কি ব্যাপার লোপা, তোমাদের কি হয়েছে? তোমরা আমার সঙ্গে এরকম করতেছো কেন? কেন মুশি ভাই, কি হয়েছে? না না, সাবা আমার ফোন ধরে না কেন? আর সাবা বলতেছে আমি নাকি তোমার নিয়ে লন্ডন যাব, আর তোমার নিয়ে পালাবো বলেই নাকি আমি আমার নতুন চাকরির কথা তারে না বলে তোমারে বলছি। মুশি ভাই, আপনি তো সবসময় সাবার সাথে মজা করেন, এবার সাবা আপনার সাথে মজা করলো। তো সাবা তোমরা না কি বলবো, আল্লাহ তাআলা তোমাদের মেয়ে জাতিটাকে একটা অদ্ভুত সফটওয়্যার দিয়ে বানাইছে। তোমরা মজার জিনিস নিয়ে সিরিয়াস হয়ে যাও, আর সিরিয়াস জিনিস নিয়ে তোমরা মজা করো। দুটো তো দুই জিনিস, দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা মজা আর একটা সিরিয়াস, একটা ট্র্যাজেডি আর একটা কমেডি, এটা তো বুঝতে হবে। তুমি কি ব্যস্ত? না সাবার এটাকে দাও। সাবা তো রুমে নেই। ও তাহলে এখন কি ফোন করি, ফোন ধরে না। ডরমিটরিতে আসলাম, সেখানেও নাই, কি করবো বলো? তুমি কি যাচ্ছ কোথাও? হ্যাঁ আমি একটু এক জায়গায় যাব। ও না না না, তুমি যাও, তুমি যাও। তোমার সঙ্গে গেলে তো আবার আর এক সর্বনাশ হয়ে যাবে, যাও। কি করব আমি? কি চাই আমি? লজিক্যালি মশির কোনোভাবে এখানে পড়ে থাকা ঠিক না। যারা নতুন করে ক্যাবিন ক্রু হবে তাদের ট্রেন আপ করবে মশি, থাকবে লন্ডনে। এর চেয়ে ভালো অফার আর কি হতে পারে? অবশ্যই যাবে মশি, কিন্তু আমি কেন মানতে পারছি না? আমি ভালোবাসি মশিকে, এটা সত্যি, কিন্তু এটাও তো সত্যি এইসব ভালোবাসাবাসি এতই ঠুনকো, বছর পেরোতেই শুধু কঙ্কালটা থাকে, ভালোবাসার রস রূপ গন্ধ কিছুই থাকে না। আমি তো থাকবো না ওর সঙ্গে। খুব ইচ্ছে করে থাকতে, কিন্তু থাকবো না। তবে মশিকে ধরেই বা রাখতে চাই কেন? আমি কি অনেক ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি মশির উপর? মশি ছাড়া আর কারোর সঙ্গে আমার কোনো শেয়ারিং নাই, এটা সত্যি। আমাকে এত চমৎকারভাবে অন্য কেউ বোঝে না। একটা ভালো বোঝাপড়া আছে আমাদের মধ্যে, কিন্তু মশি তো স্থায়ী বন্ধন চায়। আমি মশিকে চাই, কিন্তু কোনো চুক্তি চাই না, কোনো দলিল চাই না, কোনো কোড বা কন্ট্যাক্ট কিছুই চাই না। কি করব আমি? মশি লন্ডন চলে গেলে আমি তো সম্পূর্ণ একা হয়ে যাব।
চলে জি ভাই তুই আর মন পুরস্কার দেশি ভাইরা বই দিছে কি লাগবো না লাগবো জিগাবি না জিগাইছি তো অন কিছু লাগবো না পরে অর্ডার দিব কিছু বুঝছত নেই একদিন দেখলাম এক বেটা লোক যে গেলাম হয়তো আমরা হাজব্যান্ড আবার আমি আর এক বেটার ড্রাইভার আগের জন্য কিছু বই এই মেয়ে তো আর এক শিয়াল বিয়া এখন আর এক মায়া লই ঘুরে কোন কি হ্যাঁ এরা তো 2 দিনের বেশি একজনের লোকে থাকতে পারো না বুঝছো এরা তো সংসার করবার লাগে বিয়া করে বিয়া করে এনজয় করবার লাগে বুঝছো এনজয় এক্সকিউজ মি গুড ড্রিঙ্কস দেন চৈতালি আমি তোমাকে জোর করব না আমি জানি তুমি একা থাকতে পারবে না তুমি খুব কষ্টে আছো তোমার মুখ দেখলে বোঝা যায় তুমি ভালো না আমাকে একটু ভাবতে হবে বস। থ্যাঙ্কস ভাবো পজিটিভলি ভাবো চৈতালি আমি তোমাকে কখনো কষ্ট দেব না আমি জানি কদিন হলো আর এরই মধ্যে বলছেন আপনি ভালো নেই কেন এমন করলেন শান্ত ভাই আমি ভুল করেছি লোপা। বুঝলাম ঋণের প্রতি আসক্তির আপনার অন্য কোনো কারণ ছিল কিন্তু চৈতালিকে ছোট করতে আপনার খারাপ লাগলো না আমি বুঝতে পারিনি। এখন সমস্যা কি রিনির সঙ্গে আমার অ্যাডজাস্ট হচ্ছে না, হবেও না। এরই মধ্যে আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারছি না। কেন সব কথা বুঝিয়ে বলতে পারবো না লোপা, সব কথা বুঝিয়ে বলা যায়ও না। রিনির সঙ্গে থাকতে পারবো না, রিনিও থাকবে না। এখন এসব কথা বলার কোনো মানে হয়? এটাই সত্য লোপা, আমি পাগল হয়ে যাচ্ছি। রাতে আমি ঘুমোতে পারি না, আমি খেতে পারি না। এখন খাবেন কিছু? গলাতে কিছু নামবে না লোপা। খান না শান্ত ভাই, আমি খাওয়াবো আজকে আপনাকে। তুমি খুব ভালো লোপা। কদিন ভালো থাকতে পারবো কে জানে। এই প্রফেশনে নাকি বেশি দিন কেউ ভালো থাকে না। উঠছো কেন? আপনার জন্য খাবার নিয়ে আসি। পরে প্লিজ, তুমি একটু বসো। আপনার অবস্থা তো সত্যি খুব খারাপ শান্ত ভাই। ওই মেয়েটা আমাকে শেষ করে দিয়েছিল। এত অস্থির হবেন না প্লিজ, শেষে তো কোনো রোগবালাই বাঁধিয়ে ফেলবেন। আপনি আমাকে বলুন এখন আপনি কি করতে চান। তুমি চৈতালিকে একটা কথা বলতে পারবে লোপা? বলতে পারবো না কেন, কি কথা? আমি ওকে ভুলতে পারছি না। ও যদি আমাকে অ্যালাউ করে ওর সঙ্গে আমি থাকতে চাই। আবার? হ্যাঁ আবার। আমি একটা জিনিস বুঝেছি, চৈতালি ছাড়া আমার পক্ষে টিকে থাকা সম্ভব না। আমি বলবো, আজই বলবো। আমি জানি না চৈতালি রাতে রাজি হবে কিনা, কিন্তু কথাটা আমি পজিটিভলি বলবো। থ্যাঙ্কস লোপা। আমি আর তোমার সঙ্গে থাকবো না, অসম্ভব।
তুমি আমার গায়ে হাত তুলেছ। আমি আর কখনো তোমার সঙ্গে থাকবো না। ভাবি, ও ভাবি, ঘুমা গেছেন নি? কি হয়েছে জামান? ওরা কই? এই কিন্তু সারাদিন ঘোরাঘুরি করছে, টায়ার্ড হয়ে ঘুমাই গেছে। ও ভাবি, দেখেন তো আপনার পছন্দ হয়নি কি? শাড়ি নে, খুব সুন্দর, কাল্লাই। আবার জিগায়? আরে আপনি ছাড়া আমার কেউ আছে নাকি বিদ্যামনের? হামলে শাড়ি এনেছো, খুব সুন্দর, আর খুব পছন্দ হয়েছে জামান। আচ্ছা, খুব খুশি হয়েছি। ওই আরেকটা শাড়ি দেখছিলাম, ওইটা পছন্দ হয়েছে, মার কিনি নি কে? মনে হচ্ছে আপনি যদি পছন্দ না করেন তো আপনার একদিন লয়ে গিয়া ওই শাড়িটা কিনে দেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ ধুইল, আমি খানা দিয়ে টেবিলে। হ্যালো, আসসালামু আলাইকুম। আনু, কেমন আছো? তুমি দিন দিন কেমন জানি হয়ে যেতেছো মিনু। তুমি আরে ফোর করে দিও না। ফকির মিসকিনের মতো কথা কইও না তো। তো আরে আর কন্ডে বয়ে রাখছি, তুই জানো না? সরি মিনু, সরি। আচ্ছা শুনো না, এই জামানের হাব ভাব তো কিছু বুঝিয়েন না। একটু আগে আরেকখান শাড়ি এনে দিছে। এই শাড়ি তুমি পরতে পারত না। জামান্নার দেওয়া শাড়ি তুমি কিনলে আর বুক ফাটি যাইব। ছোট লোকের মতো কথা কইও না তো। তো আরে আমি কত বড় মনে মানুষ মনে করি, আর তুই ছোট লোকের মতো কথা ক। আর জামান আর দেবন না শখ করি আর একখান শাড়ি আনি দিতে পারে না, আর শখ করি আমি শাড়ি আনি হিনতে হারি না। সরি মিনু, সরি। তুমি পড়বা, তুমি 100 বার পড়বা, কেন পড়বা না? তাই জামান আরে এসব করে ভুলাইতে এত না। কাইলেই আমি ব্যাগ কিছুর হিসাব সাম। মর্ষি ট্রেনারের চাকরিটা হয়ে গেল না? কবে যে সার্কুলার দেয় টেরই পাই না। ও কি জয়েন করবে? জানি না, করতেও পারে। তো রান্না বান্না শেষ? তুই আজ আমার সাথে খা না, কষ্ট করে রাখা দরকার কি? আমারও রান্না বান্না করতে ইচ্ছে করছে। তোকে একটা কথা বলতে চাচ্ছি, বলবো? হ্যাঁ বল। শান্ত ভাইয়ের সাথে দেখা হয়েছিল, মানে উনি ফোন করে দেখা করতে চাচ্ছিলেন, দেখা করলাম। ওনার অবস্থা তো সত্যি খুব খারাপ, মিমির সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। এসব কথা আমাকে কেন বলছিস? তোর সাথে দেখা করতে চাচ্ছে। কেন? উনি আমাকে যা বলল, মানে তোকে যা বলতে বলল, সব কিছুর জন্য উনিই দায়ী। ওনার অনুতাপে শেষ নেই, তোকে ছাড়া সে বাঁচবে না। এখন তোর কাছে ব্যাক করতে চাচ্ছে। এখন তাহলে আমার বক্তব্যটা শোন। বল। শান্তর সঙ্গে তোর যদি দেখা হয়, তুই পরিষ্কারভাবে বলে দিবি আমি খুব শীঘ্রই ওয়াসিকে বিয়ে করতে যাচ্ছি, এবং এটা কাল অথবা পরশুই ঘটবে, ঠিক আছে? সত্যি শান্ত ভাইয়ের অবস্থা কিন্তু সত্যি খুব খারাপ, খাওয়া দাওয়া করে না মনে হচ্ছে। তোর তো দেখছি শান্তর জন্য অনেক মায়া, জানা ওর কাছে। মানে? ওর কাছে এখন আমিও যা, তুইও তা, একজন হলেই হলো। ইদানিং তোর মুখে কিছু আটকায় না, না? যা মুখে আসে তাই বলিস। ফালতু কথা বলার জন্য যারাই আমার সামনে আসবে তাদের সঙ্গে আমি এমন ব্যবহার করব, ওকে?
কি মসি এখানে বসে আছো কেন? লোপার সাথে দেখা হয়নি? তুমি সারাদিন কই ছিলে বলো তো? ফোন করে ফোন ধরো না, এগুলো কি ব্যাপার? আমার কথা বাদ দাও। কি লোপাকে ডেকে দিব? কি তুমি ফাজলামি করো আমার সঙ্গে? না, কে ফাজলামি করো তোমার সাথে? তুমি। কেন, খারাপ লাগছে? হ্যাঁ, খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। লোপাকে পাঠাই, লোপা তোমার সব খারাপ লাগে দূর করে দিবে। আমি লোপার কাছে আসিনি। কার কাছে আসছো? তোমার কাছে আসছি। আমার সাথে তোমার কি? আমি লন্ডন যাব নাকি যাব না সেটা জানতে আসছি। কে লন্ডন যাবে, কে জাহান্নামে যাবে, তার সাথে আমার কি সম্পর্ক? তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক তো আছেই, কাজের সম্পর্ক। তুমি আমার কলিগ, একসাথে কাজ করি। তো শান্ত তো তোমার কলিগ, একসঙ্গে কাজ করো। তো শান্ত আর আমি কি তোমার কাছে এক? এইটা একটু ভেবে চিন্তে বলতে হবে। প্লিজ সবা, তুমি এই ভাবনা চিন্তা করার আগে তোমার মাথায় যে পুরনো চিন্তার সফটওয়্যারটা আছে এটা ফেলাই দিয়া নতুন একটা চিন্তার সফটওয়্যার ঢুকাও। আর তোমার ভাবনার ফোল্ডার ওপেন হইতে অনেক সময় লাগে, এটা মাথার জন্য খুব খারাপ। ঠিক আছে, আমি যাবো এখন। যাবো মানে? আমি সারাক্ষণ এই জায়গায় তোমার জন্য বসে আছি আর তুমি এসেই বলছো যাই, এটা কি ধরনের কথা? তুমি কি চাচ্ছ আমি তোমার পাশে একটু বসি? হ্যাঁ। তাহলে এটা বলছো না কেন? বললেই তো হয়। এগুলো কি বলা যায় নাকি? বসো। সবা, আমার হাতটা একটু ধরি। কেন? না, হাত ধরে একটা কথা বলতে চাই। কথা বলতে চাই এমনি বলো, হাত ধরা দরকারটা কি? না না না, এর আগে হাত না ধরে অনেকবার বলছি, কোনো কাজ হয় না, এবার হাত ধরে বলতে চাই। ধরি হাত। ধরো। না সবাই, এই যে আমরা দুই হাত ধরি, ধরি না? না, এই যে আমরা একসঙ্গে চাকরি করি, আমরা তো, আমি তোমার ভালোবাসি, আই লাভ ইউ। তোমাকে ছাড়ো। শোনো একটা মিনিট প্লিজ। সব ভূতের হাড়ি। রেনি, 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 প্লিজ চলো, চলো বাসে চলো, চলো। তুমি এখান থেকে যাও তো। আমি এখান থেকে তোমাকে নিয়ে যাবো, প্লিজ চলো, চলো। আমি তোমার সঙ্গে যাব না। কেন যাবে না? তোমার কি হচ্ছে বলো তো? আমি আর তোমার সাথে থাকবো না। তুমি আর কখনো আমার ফ্ল্যাটে যাবে না। রিনি, এখন এসব বলার কোনো অর্থ হয় না। আচ্ছা আচ্ছা, সবাই আমরা সংসার শুরু করছি, আমরা যদি এরকম করি মৌসি ওরা কি বলবে বলো? আই ডোন্ট কেয়ার এনিবডি। মসজিদের কথা যদি ভাবতাম তাহলে আমি আর তোমাকে বিয়ে করতাম না। ওরা কেউ আমাদের বিয়েটাকে ভালোভাবে নেয়নি। আমি বিয়ে করেছিলাম তোমার সাথে ভালোভাবে থাকার জন্য। রিনি, তুমি আমাকে ছেড়ে এখন যাও। রিনি, 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 তুমি তুমি আমার অবস্থাটা একটু ভাবো। আচ্ছা, শুধু তোমার জন্য আমি চৈতালিকে ছেড়ে এসেছি, বিশ্বাস করো, শুধু তোমার জন্য। জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। যাও তুমি, আর কখনো আসবে না, যাও।